হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, আমি তো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসে একটু আপসেটই ছিলাম। মানে যেহেতু এতদিন মামার বাড়িতে থেকেছি আর মামার বাড়িতে একরকম পরিবেশ ছিল, বাড়ি একরকম পরিবেশ, তো একটু প্রথম প্রথম মানিয়ে নিতে তো অসুবিধা হবেই। যাই হোক, এখানে বাড়িতে এসে তো আমি ভিডিও তো দেওয়া হচ্ছে না, তো ভাবলাম কেননা রেগুলারলি ভিডিও মানে আপলোড করি। আর আমার মামি আমাকে ফোন করে বলল যে তুই বাড়ি গিয়েছিস তো কেন ভিডিও দিচ্ছিস না। তো আজকে তোমাদের সাথে আজকে থেকেই আমি ব্লগ করব, এটা ঠিক করেছি। অনেক ভুল ভ্রান্তি হবে, তার জন্য আগে থেকে আমি সরি চেয়ে নিচ্ছি সবার কাছে। তো দেখো, আমি বাড়ি চলে এসেছি আর আমার বাড়ির তো এই রুমটাই একমাত্র কমপ্লিট হয়েছে। অবশ্যই তোমাদের আমি সবকটা রুম দেখাবো। এটাই মানে আপাতত কমপ্লিট হয়েছে আর বাকিগুলো এখনও বাকি। বাইরে মিস্ত্রি কাজ করছে, তো বাইরের কাজ এখনও প্রচুর প্রচুর অনেক বাকি, ঘরের কাজ। তো পুট্টির কাজ বাইরে চলছে। এই ঘরটাই একমাত্র ফল সিলিং করা, সব কিছু করা, এই ঘরটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই ঘর দরজা জানালা লাগানো, আর বাকিগুলো এখনও কিছুই হয়নি। তো যাই হোক, আমি রুমগুলো বিকেলবেলা নাগাদ অবশ্যই বা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে দেখো, আমার মা হচ্ছে আমাকে ডাকছে, কেননা ভাই বাজার করে এসেছে আর বাজার করে এনেছে, তো একটু হেল্প তো করতেই হবে মাকে। তো চলো দেখি মা কী করছে, তোমাদের সাথে শেয়ার করি, চলো। দেখো, মা কল পারে, মা হচ্ছে থালা বাসনগুলো মাজছে আর ভাই বাজার এনেছে। কি বাজার আনলো চলো দেখি। দেখো, এই রুমটাও খুব মানে এই রুমটাতে আমরা আগে থাকতাম, এখনও থাকি। এখানেও সব কিছু আছে, থাকাই যাবে, কোনো প্রবলেম নেই। পাখাও আছে উপরে, তো কোনো গরমকালেও কোনো সমস্যা নেই, শীতকালেও কোনো সমস্যা নেই। এখানে দেখো রান্নার সব, তো এই যে সবজি এনেছে পেঁয়াজকালি বেগুন দেখছি। এখানে আর কি আছে, এটার ভিতরে কি আছে? ও দেখো, মাছ এনেছে, চিংড়ি মাছ আর কি এটা, গুলি মাছ। হ্যাঁ, দেখো মটন এনেছে, ও একটু কুল আছে। আর ইহা বড় সাইজের একটা মাছ এনেছে। এই মাছটা কে কাটবে কে জানে, মা কাটবে হয়তো। তো যাই হোক, এই মটন রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের মটন কষাটা খুব সুন্দর হয় কিন্তু। আর এখানে দেখো অনেক মিষ্টি এনেছে ও, এখানে ছানার জিলিপি টিলিপি আছে দেখতে পাচ্ছি। যাই হোক, ওগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব বার করলে। এই দেখো, এই রুমটাও কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই সাজানো। আমার মা কিন্তু প্রচুর গুছিয়ে রাখে সব জিনিসপত্র। মানে তোমরা দেখলে বলবে যে এত সুন্দরভাবে গুছিয়ে রাখে। মানে আমিও অতটা গোছানোর না, আমার মা যতটা মানে গোছাতে ভালোবাসে, আর প্লাস খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। গ্যাসটা তো আপাতত এখানেই আছে, এখানেই রান্না হয়। তো টেবিলটাও এখানেই বসানো আছে, খাওয়ার টেবিলটা এখানেও আমরা খাওয়া দাওয়া করি বা নিচে বসেই খাওয়া দাওয়া করি। এখনও প্ল্যান আছে এখানটায় রান্নাঘরটার হবে। আর আমরা না বাইরে এখানেও রান্না করি, এই যে উনুনে এখানটাতেও রান্না বান্না করি। তো আজকের রান্না এখানেই হবে, কারণ মা বলে যে উনুনে রান্নার মানে টেস্ট আলাদা হয় মাংস। বাইরে ওইদিকেও এখনও অনেক জায়গা আছে, অনেক গাছ আছে, সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। কেননা একটা আমি তো রেগুলার এখানে থাকছি, তো অবশ্যই তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। তো দেখো, আমাদের মানে বাড়ির সামনের উঠোন, মানে এইটা হচ্ছে আমাদের বাড়ির আরেকটা রুম, যেখান থেকে রাস্তার ধারে একটা জানালা আছে বড়, রাস্তাও দেখা যায়। আর আমার বাড়ির সামনে উঠানটাও অনেকটাই উঁচু, সেটাও দেখা যায়। তো এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে। প্রচুর বলতে মানে একেবারে শহরের এলাকার মতো না, যেহেতু গ্রামের এলাকায়, সেটা তো তুমি বুঝতেই পারছো তোমরা। তো মোটামুটি ভালোই গাড়ি ঘোড়া চলে। আর আমি না এখানে রাতের বেলা শুয়েছিলাম, তো আমি বলবো যে সারা রাতই কিছু না কিছু চলছে, এত মানে আওয়াজ হয়েছে। আর একদম নিস্তব্ধ মানে রুমটা ছিল, আর প্রচুর আওয়াজ হয়েছে সারা রাত। আমার একটু ঘুম হয়নি যদিও।
এখানে দেখো এই রুমটাতে টিভি আছে, একটা শোকেস, একটা খাট আছে। যেহেতু সব অগোছালোভাবে রয়েছে, মোটামুটি একটা ভাবে রেখেছে। বাড়িতে মিস্ত্রি কাজ করলে তো জানোই প্রচুর প্রচুর হ্যারাসমেন্ট হতে হয় এখানে ওখানে। আর আমি দেখো চান টান করে একেবারে রেডি হয়ে গিয়েছি। মা বললো একটু মাছগুলো কেটে দে, তো মাছগুলো কেটে দিয়ে ভাবলাম কেননা চান করে নিই। এখানে দেখো বাড়ির সামনে আমাদের এইটা হচ্ছে বারান্দা বা ড্রয়িং রুম বলতে পারো। এখানে এই সব কাজকর্ম চলছে বলে আমি একটু জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। একটা পুরোপুরি হোম ট্যুরের একটা ভিডিও আনবো। এটাও আরেকটা রুম। তো এখানে দেখো সব কিছু মানে চান টান করে ক্রিম মেখে ওই ঘরে গিয়েছিলাম আমি আসলে ক্রিম মাখতে। তো ক্রিম ট্রিম মেখে বডি অয়েল ক্রিম মাখার পরে চুল টুল আঁচড়িয়ে চলে আসলাম। মা রান্না করছে, মার একটু হেল্প করে দেবো, হেল্পও হবে, প্লাস হচ্ছে মার পাশে বসে বসে গল্প করব, এই আর কি। তো এখানে দেখো আমি এই রুমটাতে আসলাম কেননা মা বললো যে এখানেই হচ্ছে আমাদের ওই চালের ট্রামগুলো রাখা আছে। তো ভাত বসিয়ে দিয়েছে, ভাতের জল বসিয়ে দিয়েছে, তো আমি একটু চাল নিয়ে আসতে বললো মেপে। তো সেটাই চাল নিয়ে গিয়েছিলাম, নিয়ে মাকে দিলাম। এখানে 12টা বেজে গিয়েছে। আজকে না প্রচুর প্রচুর লেট হয়ে গিয়েছে। এমন সময় আমাদের কিন্তু অন্যান্য দিনে মানে 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে প্রচুর লেট হয়ে গিয়েছে। ভাই বাজার আনতেই দেরি করেছে। এখানে দেখো মটনটা সবার প্রথমে মা না একটু আদা, রসুন, গোটা গরম মশলা, তারপরে কাঁচা লঙ্কা সব কিছুগুলো দিয়ে না একটু প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছিল। আর ওই যে জলটাও ফেলেনি, মানে কষেছে ওই জলটা দিয়ে মটন। তারপরে দেখো মা এখানে বাটনাগুলো কমপ্লিট করছে। সব শিলে বাটা রান্নাই হবে, মিক্সচার মেশিন অতটা ইউজ করা হয় না এখানে। আর এখানে দেখো সব পেঁয়াজকালিও কেটে নেওয়া হচ্ছে। আর যেহেতু মটনটা খুবই কম ছিল, 500 মতো ছিল, আমার ভাই অতটা পছন্দ করে না, আমি আর মা খাবো, তো সেই জন্যই আর কি কম করে এনেছে। তো বেশি আলু দেওয়া হয়নি, সেই জন্য 2টো আলু দিয়েছিল। আর আলু তো আমার ভাই একদমই খাই না, আমি আর মাই খাই। সবার প্রথমে দেখো আরেকটু বেশি করে গরম জল করে নিল মা। বরাবরই আমি বলি এর আগে রান্নার রেসিপি শেয়ার করলে তোমরা জেনে থাকবে। আমি বারবারই একটা কথা বলি যে আমার মা বলে যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয়, বিশেষ করে মাংস রান্নাতে, তো তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সবার প্রথমে একটু গরম জল করে রেখে দেওয়া হলো। আর দেখো আলুগুলো খুব বেশি লালচে করে ভাজিনি মা, একদম হালকা একটু কালার চলে এসছে সেইভাবে ভেজে নিয়েছে। নিয়ে পরিমাণ মতো আরও একটু সর্ষের তেল দিয়েছে, তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তারপরে তেজপাতাটা দেয়নি, জিরে সব কিছু ফোড়ন দিয়েছে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটাও একদম হালকা গোল্ডেন ব্রাউন মানে হবে সেরকমভাবে ভাজতে হবে। আর আমি না মা ওই সাইডে রান্না করছিল, ওখান থেকে যেহেতু উনানের মানে বাইরে থেকে প্রচুর ধোঁয়া বার হয়, আর আমার চোখ টোক প্রচণ্ড জ্বালা করে, সেই জন্য আমি এই সাইডে মানে উল্টো দিকে বসে ভিডিও করছিলাম, সেই জন্য ভিডিওটা এমন লাগছে। এখানে দেখো মা পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আদা বাটা দিয়ে দিল। তারপরে আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আদার কাঁচা গন্ধ চলে গেলে তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছে। আর সবই বাটা মশলায় রান্না হয়েছে, রান্নাটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। এখানে দেখো তারপরে জিরে বাটা, ধনিয়া বাটা দিয়েছিল, তো একটু কম হয়ে গিয়েছিল, যার জন্য একটু পরে ধনিয়ার গুঁড়োও অ্যাড করেছে মা। আর এখানে ঝালের জন্য লঙ্কা বেটে দিয়েছিল, লাল লঙ্কার মানে শুকনো লঙ্কা, তারপরেও একটু 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছে, 2টো টমেটো দিয়েছে, তারপরে স্বাদ মতো লবণ দিয়েছে, লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছে। কষিয়ে নিয়ে তারপরে যেটা হচ্ছে ওই সিটি দিয়ে রেখেছিল মাংসটা, সেদ্ধ তো হয়েই গিয়েছে অর্ধেকের বেশি, তো 70% মতো মা সেদ্ধ করে নিয়েছে, আর বাকিটা কষে নিয়ে জল দিয়ে দেবে। এখানে দেখো সেই জলটা থেকেই, সেই গরম জলটা থেকেই অল্প অল্প করে জল দিচ্ছে আর মা কষাচ্ছে। ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, করে নিয়ে তারপরে ওই মাংসটা দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। যদি কোনো ভুলভ্রান্তি হয়, আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি খুবই খুবই দুঃখিত, কেননা আমি ব্লগ ভিডিও আমার মামি করে কিন্তু আমি কোনো দিন করিনি। আর আমি করলেও এত বড় ভিডিও কোনো দিন
করিনি আর কি, এই ফার্স্ট আমার এই ফার্স্ট ব্লগ এটা বলতে পারো। এখানে দেখো মা মাংসগুলো দিয়ে দিয়েছে, এবার ভালোভাবে হাতে সময় নিয়ে কষানোর পালা। যেহেতু আমি দুপুরবেলা এডিট করতে বসেছি, আগেও বলেছি এখনও বলছি, তো আশেপাশ থেকে কিন্তু প্রচুর সাউন্ড আসতে পারে। এখানে দেখো মা কটা গোটা রসুনও দিয়ে দিয়েছে। এটা না খাওয়ার পাতে আমার তো খুব সুন্দর লাগে, তো ভাতের সাথে মাখিয়ে খেতে আর কি, বেশ একটা হালকা রসুনের স্মেল বার হয়। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এখানে দেখো আলুগুলোও দিয়ে দিয়েছে, মা ভালো করে কষিয়েছে। আর আমরা পাশে বসে আছি ভাই বোন, তো কষা মাংস খাবো না এটা কি হতে পারে। তো আমার ভাই বরাবরই মটনটা খেতে পছন্দ করে না, তবে কষা মাংস একটু মানে এক পিস খাই, এরকম একটা ব্যাপার। এখানে দেখো মা একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিল শেষে, দিয়ে ওই যে গরম জলটা করে রেখেছিল না প্রথমে, মশলার জল আর ওই গরম জলটা, ওটাই একটু ভালো করে দিচ্ছে আর কষাচ্ছে। কষানো কমপ্লিট হয়ে গেলে আমার আর ভাইয়ের জন্য একটু কষা মাংস তুলে দিয়েছে, দিয়ে মা জল ঢেলে দিয়েছিল, দিয়ে ঢেকে দিয়েছিল। কষা মাংসটাই খেতে এতটা টেস্টি হয়েছিল, মানে মনে হচ্ছিল যে কষাই খেয়ে নিই, কিন্তু কি মানে ঝোল না হলে খাওয়া যাবে না। তো আমার মা বললো তাহলে বললি না কেন, এইরকমই রাখতাম, যেহেতু আমি আর তুই খাবো, ভাই তো খাবে না। তো যাই হোক, জল ঢালা হয়ে গিয়েছে যখন, কিছু করার নেই। তবে ঝোলের মাংসও খেতে কিন্তু খারাপ লাগে না। আর এখানে দেখো আমার মা বাইরে ওইদিকে গিয়েছিল, মানে ওই সবজির খোলা টোলাগুলো ফেলতে। তরকারি অলমোস্ট ডান, এবার হচ্ছে একটু গরম মশলা বেটে দেবে মা, বেটে দিলেই হয়ে যাবে। এখানে দেখো একদম ঝোলটা খুব বেশি একদম গাঢ় ঝোল না, আর খুব বেশি একদম পাতলা ঝোলও না, একটা মিডিয়াম থিকনেস মানে ঝোলটা রেখেছে মা। আর এখানে দেখো মা গোটা গরম মশলা বেটে দিয়ে দিল, এবার তরকারি নামিয়ে নেবে। আর একটা তরকারি হয়েছিল আজকে, আমাদের বাড়ি দুভাগের হয়েছে, তো প্রায়শই 3 ভাগের নর্মালি হয়, তো আজকে 2 ভাগের হয়েছে। সময় ছিল না, একটা বেশি হয়ে গিয়েছে। তো এখানে দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে, দিয়ে একটা মানে একটা মাথা অনেকটাই বড়, সেটা 4 টুকরোর 1 টুকরো ছিল ফ্রিজে, তো সেটাই বার করা হয়েছে। সেটা দিয়ে, আর যেহেতু আজকে ভাই চিংড়ি মাছ এনেছে, সেই বড় বড় চিংড়ি মাছগুলো ছিল, সেই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো হবে, সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজকালি দিয়ে। মা বেশ এটা খুব সুন্দর করে। এখানে দেখো মা মাছের মাথাটাও ভেজে নিয়েছে, চিংড়ি মাছের মাথাগুলোও ভেজে নিয়েছে। আর ভাই যেহেতু মটন অতটা পছন্দ করে না, তাই ওর জন্য 1 পিস মাছ ভাজা করেছে। এখানে দেখো তারপরে সেই তেলের ভিতরে জিরে ফোড়ন দিয়েছে, জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজকালি আর আলু আর 2টো কাঁচা লঙ্কা চেরা, সেটাই দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ, হলুদ, আর বেশি কিছুই লাগে না এটাতে, আর একটু সামান্য হচ্ছে আদা, আর 2 কোয়া মতো রসুন থেতো করে দিয়ে দিয়েছে। দিয়ে মাছের মাথাটা, তারপরে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। কষিয়ে একটু নরম হয়ে আসলে, মানে সেদ্ধ মতো অল্প একটু হয়ে আসলে, মা এখানে সর্ষে বাটা দিয়ে দিয়েছে, 1 বাটি জলের সাথে মিশিয়ে সর্ষে বাটা দিয়েছে। আর শেষে ছোটো বাটির 1 বাটি জলও অ্যাড করেছে। এবার এই মানে ঝোলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করতে হবে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, এটা আমি কোনো দিন আগে মামার বাড়িতে খাইনি এইরকমভাবে। এখানে আসার পর থেকে আমার মা রান্না করেছে, মানে মা রান্না করে খেতে দিয়েছে, বেশ সুন্দরই হয় খেতে। তোমরাও বাড়িতে চাইলে একবার ট্রাই করতে পারো এরকমভাবে। এখানে দেখো সব শেষে মা একটু চিনি দিয়ে দিয়েছে, আর ওই ঝোলটা একদম শুকিয়ে এসেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেওয়ার পালা। আর কিছুই লাগে না এটাতে, সবই বেসিক মশলা, লবণ, হলুদ, আর হচ্ছে যেহেতু চিংড়ি মাছের মাথার একটা আষ্টে গন্ধ আছে, সেটাই দূর করার জন্য মা 2টো রসুন আর একটু আদা তেলের উপরে দিয়েছিল। এখানে দেখো এটা একদম রেডি হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তারপরে সব কিছু ওখানে রান্নার ওখানে গুছিয়ে আমি এই ঘরে চলে এসেছিলাম, আর মা চান করে নিচ্ছে, ভাই চান করে পুজো দিয়ে নিচ্ছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখানে একটা গুড়ের গজা এনেছিলাম, মানে ভাই এনেছিল, সেটাই খাচ্ছিলাম। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।